এই আবুল আবুল একটু এদিকে আয় তো। আইতাছি ম্যাডাম। জি ম্যাডাম, কিছু কইবেন? আরে আরে তুই এখানে কেন বসছিস? আয়। না ম্যাডাম, এই জায়গায় আছি, সমস্যা নাই। আরে এখানে বস, আমার পাশে বস। ম্যাডাম আচ্ছা তুই যেন বাড়িতে কতদিন ধরে যাস না? ম্যাডাম, বাড়িতে তো প্রায় 3 মাস হয়ে যাওয়া হয় না। এবার তো নিয়ত করছিলাম এই সপ্তাহটা পরে আপনার কাছে ছুটি নিয়ে একটু বউয়ের সাথে দেখা করে আসতাম। তাই না? আচ্ছা দেখ তো এই যে এই জিনিসটা ভালো লাগে কিনা, কি ভালো লাগছে না? জি ম্যাডাম, এগুলো তো খারাপ ভিডিও। শোন, এগুলো খারাপ ভিডিও না, আর তুই তো ভালো করেই জানিস তোর সাহেব আজকে 2-3টা বছর বাইরে গেছে। আমি না একা একা থাকতে থাকতে একেবারে একা হয়ে গেছি। আমারও তো মন বলে কোনো জিনিস আছে, তাই না? আমারও তো মন চাই যে স্বামীর একটু আদর সোহাগ ভালোবাসা নেই। ম্যাডাম, আমিও তো ভাবছিলাম যে 1 সপ্তাহ পরে ছুটি নিয়ে বইয়ের 2-3 দিন সময় দিয়ে আসবো। তা আপনি যে কথা কইতাছেন। আর শোন, ম্যাডাম, তোর 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়িতে আর যেতে হবে না, তুই এখানেই থেকে যা। বউকে কিছু টাকা বেশি করে পাঠিয়ে দিবি, বলবি যে ঢাকায় আমার মেলা কাজ আছে। ম্যাডাম সত্যি কইতাছেন তো? আরে হ্যাঁ সত্যি কইতাছি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য আবার? আমার স্বামী যেই আদর্শ ভালোবাসাটা আমাকে দিত সেটা তুই আমাকে দিবি। ঠিক আছে ম্যাডাম, আমারও অনেক দিনের ইচ্ছা, যেহেতু সাহেব বাসায় নাই, আমি অনেক দিন থেকে আপনারা ফলো করি যে আপনারা কবে আপনি কাছে ভাঙান। যাক, মেঘ না চাইতে যখন বৃষ্টি আইছে ভালোই হইলো, তাইলে আর আমার বাড়িতে যাওয়া লাগবো না। কারণ বউয়ের কাছে যাবো আমি যে কারণে, সেটা যদি আমি আপনার কাছে পাই তাহলে তার বাড়িতে যাওয়ার দরকার হয়।